রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে ধৃত 2 চক্রীর 10 দিনের এনআইএ হেফাজত। শুক্রবার রাতেই ট্রানজিট রিমান্ডে কলকাতা থেকে বেঙ্গালুরুতে আনা হয়েছিল মুসাবির হুসেইন এবং আব্দুল মতিন তাহাকে। শনিবার বেঙ্গালুরুর বিশেষ আদালতে তোলা হলে 10 দিনের এনআইএ হেফাজত মঞ্জুর করেন বিচারক। হেফাজতে থাকাকালীন অবস্থায় ধৃতদের থেকে জঙ্গি মডিউল, ক্যাফে বিস্ফোরণের পরিকল্পনা, সহযোগী স্লিপার সেল সম্বন্ধে অবগত হতে পারে এনআইএ। এছাড়াও 42 দিন ধরে কিভাবে গা ঢাকা দিয়েছিল এসব তথ্য পেতে জেরা চলতে পারে অভিযুক্তদের। শুক্রবার দীঘার হোটেল থেকে মুসাফির তাহার গ্রেপ্তারির পরই প্রেস বিবৃতি জারি করে এনআইএ। সেই বিবৃতিতে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃতদের থেকে বহু জিনিসপত্র যেমন 4 থেকে 5টি ল্যাপটপ, বেশ কিছু লিফলেট, 12 থেকে 14টি মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে। তবে 42 দিন ধরে ঠিক কোন কৌশলে গা ঢাকা দিয়েছিল 2 সন্দেহভাজন জঙ্গি, এই মুহূর্তে ভাবাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। সূত্রের খবর, বিস্ফোরণের পর কর্ণাটক, তামিলনাড়ু, ওড়িশা হয়ে তারা সম্ভবত বাংলায় ঢুকেছিল। প্রতি রাজ্যের জন্য পৃথক পরিচয়পত্র ব্যবহার করেছিল তারা। ফলে প্রাথমিকভাবে ট্র্যাক করা যায়নি কিংবা সূত্র ধরিয়ে দিতে পারেনি 2 অভিযুক্তকে। কিন্তু অত্যাধিক আত্মতুষ্টিতে কি 12 এপ্রিল কাকভোরে গ্রেপ্তার মুসাবির হুসেইন, আব্দুল মতিন তাহা, উঠছে প্রশ্ন। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।